নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে চালু হলো নতুন শ্রমবিধি। এর ফলে বেসরকারি সংস্থার শ্রমিকরা কি সুবিধা পাবেন সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। 1 বছরেই মিলবে গ্র্যাজুইটি, ন্যূনতম বেতন থেকে সামাজিক সুরক্ষা। দেশ জুড়ে লাগু নতুন শ্রমবিধি। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। দেশ জুড়ে কার্যকর হলো নতুন শ্রমবিধি। এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। চালু 29টি শ্রমবিধির জায়গায় নতুন এই 4টি বিধি আনা হয়েছে। জানা যাচ্ছে এবার থেকে 1 বছর চাকরি করলেই মিলবে গ্র্যাজুইটি, যা এতদিন ছিল 5 বছর। অন্যদিকে 40 কোটি কর্মীর সামাজিক সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে এই শ্রমবিধিতে। রয়েছে আরও নানা বিষয়, সব মিলিয়ে নানা সুবিধা পাবেন কর্মীরা। তাহলে বুঝতেই পাচ্ছেন, পূর্বতন যে 29টি নিয়ম ছিল সেই নিয়মগুলিকে সংযোজন করে 4টি নিয়ম করা হলো। এই 4টি নিয়ম অনুযায়ী এবার থেকে কোনো কর্মী যদি 1 বছর চাকরি করেন তাহলেই তিনি গ্র্যাজুইটি পাবেন। এর আগে ন্যূনতম 5 বছর কোনো কর্মী যদি কাজ করতেন তবেই তিনি গ্র্যাজুইটি পেতেন। এছাড়া আরও কি বলা হয়েছে সরাসরি দেখুন। প্রসঙ্গত, এই 4 শ্রমবিধি সংক্রান্ত বিল বেশ কয়েক বছর আগেই পাশ হয় সংসদে। একটি বিল 2019 সালে পাশ হয়, বাকিগুলি পাশ হয় পরের বছর 2020 সালে। এবার ওই 4 শ্রমবিধি কার্যকর করে দিল নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি বলা হচ্ছে কি সুবিধা পাবেন কর্মীরা। শ্রম সংস্কারের আগে পর্যন্ত কোনো বিধিবদ্ধ নিয়োগপত্র দেওয়া হতো না, কিন্তু এবার সমস্ত শ্রেণীর কর্মীর জন্যই বিধিবদ্ধ নিয়োগপত্র। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি কোনো অর্গানাইজেশন বা সংস্থায় কাজ করছেন, তাহলে তাকে জয়নিং লেটার দিতেই হবে। এবং বলা হচ্ছে সমস্ত কর্মীরা পিএফ, ইএসআইসি, বিমা এবং অন্যান্য সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন। সময় মতো ন্যূনতম বেতন পাবেন সব কর্মী। নিশ্চিত করা হবে 40 কোটি কর্মীর সামাজিক সুরক্ষা। চাকরিতে ঢোকার 1 বছর পর থেকেই মিলবে গ্র্যাজুইটি। বর্তমানে 5 বছর টানা এক সংস্থাতে কাজ করলে তবেই গ্র্যাজুইটি পান একজন কর্মী। চাকরি শেষে অবসর জীবনে একজন মানুষের হাতে 2টি সম্বল থাকে, একটি প্রভিডেন্ট ফান্ড এবং অন্যটি গ্র্যাজুইটি। কিন্তু 5 বছরের আগে সংস্থা বদল করলে কর্মীরা গ্র্যাজুইটির সুযোগ থেকে বঞ্চিত হন। সব থেকে বেশি অসুবিধায় পড়েন বেসরকারি সংস্থার কর্মকর্তারা, কারণ সরকারি ক্ষেত্রে কর্মীদের সংস্থা বদলানোর ঘটনা নগণ্য। তাই চাকরিজীবীদের কথা ভেবেই গ্র্যাজুইটি ফান্ড তৈরির সময়সীমা 5 বছর থেকে কমিয়ে 1 বছর করার কথা ভাবা হয়েছে। এছাড়া 40 বছরের বেশি বয়সী সমস্ত কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে। এছাড়া সারা দেশ জুড়ে ইএসআইসি আওতা এবং সুবিধা সম্প্রসারিত হয়েছে। 10 জনের কম কর্মীযুক্ত সংস্থার ক্ষেত্রে তা ইচ্ছাধীন। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রগুলিতে একজন কর্মী থাকলেও সেক্ষেত্রে তা লাগু হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি মহিলা কর্মীদের বিষয়ে নতুন শ্রম আইনে বলা হয়েছে, মহিলারাও রাতের শিফটে এবং যাবতীয় কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে তাদের সম্মতি সাপেক্ষে এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। তবে এই নয়া 4 বিধি নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে এই নতুন বিধিতে অবহেলিত হয়েছে শ্রমিক স্বার্থ। যেমন 300-র কম কর্মী রয়েছে এমন সব সংস্থা বন্ধ করতে হলে সরকারকে জানানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ রাতারাতি সাময়িক বা পুরোপুরি ব্যবসা গুটিয়ে নিতে পারবেন মালিকরা। এতে বিপন্ন হবেন শ্রমিকরা।
তাহলে বুঝতে পারছেন, নতুন শ্রমবিধি অনুযায়ী শ্রমিকদের জন্য একাধিক নতুন বদল আনলো সরকার। এর ফলে শ্রমিকরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। ধন্যবাদ।